আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে কবুতর প্রেমীদের জন্য যারা কবুতর পালন করে থাকেন বাসা বাড়িতে। তো তাদের জন্য মূলত ভিডিওটা। তো আমি আমার কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি, এখন পর্যন্ত খাবার দেইনি। তো আমি আগে তাদেরকে খাবারগুলো দিয়ে নেই এবং তারপরে বিস্তারিত সবকিছু বলতেছি আপনাদের। আয় 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 আয়। তো কবুতর হচ্ছে মূলত যে সুখের পায়রা, হ্যাঁ। এটা সবার বাড়িতে এই কবুতর আবার হয় না। অনেকে চেষ্টা করে কবুতর লাগানোর জন্য, কিন্তু কবুতর মানে লাগাইতে পারে না আর কি। তো ইনশাল্লাহ আমার বাড়িতে কবুতর আমি প্রায় 5 থেকে 6 বছর যাবত আমি কবুতর গুলো পালন করে থাকি এগুলো। তো কবুতর গুলো অনেকে আবার বন্দি করে পালে, কেউ ছেড়ে পালে। তো যেহেতু এগুলো মানে এগুলো পাখির, তো এগুলো উড়াউড়ি করতে ভালোবাসে, মানে ডানা মেলে উঠতে ভালোবাসে, সেহেতু আমি এগুলোকে মানে ছেড়ে পালি আর কি। মানে আমি এগুলোকে বন্দি করে রাখি না, ছেড়ে দেই পালি। এরা কোথাও যায় না, আমি খাবার দিই, খাবার খাওয়া শেষ তারা তার বাসায় ঢোকে, ডিম বাচ্চা করে, হ্যাঁ। তো এই হলো বিষয় আর কি। তো কবুতর যারা পালন করেন তারা আমরা কবুতর সম্পর্কে সমস্ত কিছু জানি। তারপর আমি যেটা বলবো যে কবুতর, একটা কবুতর আপনার প্রাপ্তবয়স্ক হইতে ডিম দিতে সময় লাগে প্রায় 3 থেকে 4 মাস বা অন্তত 5 মাস সময় লাগে, হ্যাঁ। এর ডিম ফুটে বাচ্চা বের করতে আপনার 18 থেকে 20 দিন সময় লাগে। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে এতদিন ধরে কবুতর পালন করে আমি যেটা বুঝছি যে এই কবুতর পালনটা আসলে মানে বাণিজ্যিক আকারে নেওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে আমি এটাতে ব্যবসা করব বা এটা থেকে আমি ইনকাম রুজি রুজি করবো বা এটার উপর ডিপেন্ড করব, তো এটা করে যদি আপনি খামার করতে চান বা কবুতরের ফার্ম দিবেন বা এরকম কিছু করবেন, তো আমার দৃষ্টিকোণ থেকে না দেওয়াই ভালো আর কি। আপনি যদি শখের বশে এগুলো পালন করতে চান বা শখের বশে আপনি এই কবুতর পালতেছেন বাসায় মাংস খাওয়ার জন্য বা বাচ্চা যেগুলা বের হবে সেগুলা থেকে আপনি মাংস খাবেন, সেই হিসাবে আপনি বাসায় শখের বশে পালতে পারেন। কিন্তু আপনি বাণিজ্যিক ভাবে এটাতে না যাওয়াই ভালো, হ্যাঁ। তো এটাতে আপনি যা খরচ করবেন তার 3 ভাগের 1 ভাগও আপনি এখান থেকে ওইভাবে তুলতে পারবেন না। অনেকে ব্যবসা করে, তারা পালে, তাদের বিভিন্ন আয়ের উৎস আছে, সেখান থেকে তারা তাদের লস হইলেও তারা ওইভাবে মানে বুঝে না বা বুঝতে দেয় না আর কি আমাদের, হ্যাঁ। তো ফেসবুক বা ইউটিউবে আপনারা অনেক ভিডিও দেখবেন যেখানে কবুতর পালন অনেক কথা বলা থাকে, এখান থেকে এত টাকা লাভ হচ্ছে, এত টাকা হচ্ছে। আপনি যখন বাজার থেকে এই কবুতর গুলো ক্রয় করতে যাবেন তখন দেখবেন যে আপনি সেখান থেকে মানে এত পরিমাণ দাম নেবে আপনার থেকে, হ্যাঁ। যখন আপনি বিক্রি করতে যাবেন তখন দেখবেন যে তার তুলনায় আসলে ওইভাবে কোনো দাম পাবেন না আর কি। তো এগুলো আপনারা বাসা বাড়িতে যখন লালন পালন করবেন অবশ্যই ছেড়ে পালার চেষ্টা করবেন। এদের জন্য আলাদাভাবে কোনো কিছু করা লাগে না। এদের যদি আপনি সোনা দিয়ে তৈরি করে ঘর দিয়ে রাখেন তা ওরা পছন্দ করবে না। ওদের যেরকম পছন্দ তারা সেখানে গিয়ে ডিম পারবে, হ্যাঁ। এমন হয়েছে যে আমি সুন্দর করে বাসা তাদেরকে বেঁধে দিয়েছি, কিন্তু তারা গিয়ে দেখেন যে মাটিতে বা সাইডে কোন যে জায়গায় তাদের পছন্দ হয়েছে সেই জায়গায় গিয়ে তারা ডিম পাড়া শুরু করে দিচ্ছে। তো শখের বশে চাইলে আপনারা এগুলো পালতে পারেন, তো বাণিজ্যিক আকারে এগুলো না পালাই ভালো, হ্যাঁ। তো এগুলো পারলে আর কি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মনটা ফ্রেশ থাকবে, হ্যাঁ। আপনি যখন এগুলোর সঙ্গে এসে মানে বসে থাকবেন, এগুলো এগুলো যখন মানে নাড়াচাড়া করবেন, এগুলো যখন খাইতে দিবেন বা এদের সঙ্গে যখন সময় স্পেন্ড করবেন, তখন দেখা যায় যে মনটা অনেক ভালো থাকে। মানে দেখতেই ভালো লাগে। এমন অনেক দিন গেছে যে আমি কবুতর ডিম পাড়তেছে, ওই মুহূর্তটাও আমি বসে বসে দেখতেছি যে কিভাবে ডিম পাড়ে না পারে, মানে এরকম একটা প্রথম অবস্থায় যখন শুরু করছিলাম, তো এরকম একটা ভালো লাগা এদের পেছনে কাজ করতো, এখনো আছে। যেহেতু আমি গরুর খামার করতেছি, গরুর খামারে সময় দেওয়া বেশি লাগে, এগুলোতে ভাবে সময় দিতে পারি না। একটু খাবার টাবার দিই, 2 বেলা খাবার টাবার দিই, খেয়ে যায় এরা, ঢুকে থাকে, মানে ওদের বাসায় যায় থাকে, আবার সকালে বের হয়, আবার খাবার দিই, এই আর কি। মানে ছেড়ে পারলে আর কি অত যত্ন করা লাগে না, খাবার পরিষ্কার করা লাগে না, পাত্র পরিষ্কার করা লাগে না, ওইভাবে কিছু করা লাগে না। আপনার একবার ডিম বাচ্চা ফুটে বের হওয়ার পর অন্তত পক্ষে আপনি যদি বাসাটা পরিষ্কার করে দেন, যথেষ্ট। আর খাঁচায় বন্দি করে পারলে আপনার প্রত্যেকটা দিন তাদেরকে পানি দেওয়া লাগবে, খাবার দেওয়া লাগবে, পানি চেঞ্জ করা লাগবে, একটা আলাদা ঝামেলা। তবে যারা কবুতর পালন করেন বা করতে চাচ্ছেন তারা অবশ্যই কবুতরগুলোকে ছেড়ে পালন করবেন, হ্যাঁ। তো ধীরে ধীরে কবুতর পালনের বিস্তারিত তথ্য আমি আপনাদের দিয়ে দিব। তো আজ মোটামুটি ধারণা দিলাম আর কি, যে আসলে আপনারা এগুলো বাণিজ্যিক ভাবে শুরু করবেন না বাড়িতে খাওয়ার জন্য শুরু করবেন। তবে আমার মতে শখের বশে পালন করাই ভালো হবে আর কি। হ্যাঁ, শখের বশে আপনি বাসায় 10-20টা কবুতর রাখলেন, হ্যাঁ। তো এটা করলে ভালো হবে আর কি। তো এই হলো মেন বিষয়। তো যারা কবুতর পালন করবেন অবশ্যই কবুতরগুলোকে এইভাবে ছেড়ে পালবেন আমার মতো, এতে করে রোগ বালাই কম হয়। আর বন্দি করে রাখলে কবুতরগুলো একটু ঝিমায় বেশি, রোগ বালাই বেশি হয়।
তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।